রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা সত্য, সেই ওয়াদার মধ্যে কোন রকম দুই নম্বরই। অথচ আল্লাহ তাআলা অন্য আয়াতে তাকিদ দিয়ে বললেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোন ওয়াদা একবার করলে সেই ওয়াদা কোশ্চিন কালেও ভঙ্গ করেন না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জীবন দিলাম, এই জীবন যাতে করে তোমরা ধোঁকায় না ফেলো। ধোঁকায় পড়ার প্রথম অন্তরায় হলো শয়তানের কুমন্ত্রণা। আমাদের চারপাশে শয়তান আছে, শয়তান আমাদের ধোঁকায় ফেলতে চাই। আল্লাহ বলেন, আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকবে। নবীজির হাদিসে সাক্ষী, শয়তানি কুমন্ত্রণা, সেখান থেকে যদি বাঁচতে হয় বেশি বেশি তাআউযুজ পাঠ করার বিকল্প কিছু নাই। তাআউযুজ মানে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও কিশোরগঞ্জের ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা কম বেশি সবাই পারি, কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি শয়তানি কুমন্ত্রণা যদি চলে আসে অন্তরে, আউযু বিল্লাহর পাঠ করবেন, তাহলে শয়তানি কুমন্ত্রণা থেকে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? ও মুসলমান, দুনিয়ার জমিনে যদি ইসলাম মানতে হয়, প্রতিবন্ধকতার 1 নম্বর শয়তান, 2 নম্বর হলো আমাদের নফসের খায়সাত। আমাদের দিলের মধ্যে যা চাই অনেকে আমরা তাই করি, আছে না নাই? দিলের মধ্যে ইচ্ছা করলো নামাজ পড়বো না, নামাজ ছেড়ে দিলাম। দিলের মধ্যে ইচ্ছা করলো মেয়ে মানুষের দিকে তাকাবো, তাকালাম। সমাজে অনেক মুরব্বী আছে দেখবেন চশমা পরে উপর দিয়ে জেনার নজরে তাকাই, আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। আওয়াজ করে বলুন তো একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারী জাতিকে, পুরুষের জন্য নারীকে সাজানো হয়েছে, আকর্ষণের করা হয়েছে। এখন যদি আপনি গান বলেন যে আমার কি দোষ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন নাই। তার মানে পুরুষের আকর্ষণ নারীর দিকে থাকবে, এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য, কোনো সন্দেহ? ইসলাম মানতে গেলেই আমাদের সামনে প্রতিবন্ধকতা আসবে। আমাদের জন্য নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে রেখেছেন। 1 নম্বর, ইসলাম মানতে বাধা দেবে শয়তান। 2 নম্বর, আল্লাহ মনের খায়সাত দিলেন। মন যদি চাই, আমরা মনের ইচ্ছা মতো যদি পরিচালিত হই, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ইসলাম মাইনাস করে দেবেন, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো গুনাহকে গুনাহ মনে না করা। অনেক মানুষ এমন আছে গুনাহ করার পর সেই গুনাহকে গুনাহ মনে করে না। ও মুসলমান, বলেন তো দেখি কিশোরগঞ্জে এমন মানুষ 2-1টা আছে না নাই? ইসলামকে ইসলাম বলে মানতে হবে, ইসলামকে ইসলাম বলে মানা লাগবে। এই 3টা খারাপ খাসলাত, এই 3টা বাজে আমল, এই 3টা বাজে মাধ্যম যদি আমাদের ভেতরে থাকে, ইসলাম নামে থাকবে, কাজের বেলায় আমাদের ভেতরে ইসলাম আসবে। আমার দিকে মনোযোগ বাড়ায় দেন। নবীজি আমার কোরআন হাতে পেলেন, কোরআনের দাওয়াত দেন। কেউ কেউ ইসলাম কবুল করেন, আবার কেউ কেউ পাগল পাগল আখ্যা দিয়ে নবীজিকে দূর দূর করে তাড়িয়ে দেয়। নবীজি আমার নামাজে সিজদায় পড়ে থাকি, কেউ কেউ উটের পচনারি ভুড়ি আনে, নবীর কাঁধের উপরে দিয়ে দেয়। নবীজির মনটা খারাপ হয়ে গেল, হারে আমি ইসলামের দাওয়াত দিই, আমার প্রতিবন্ধকতা কেন কমে না?
অথচ আগের জামানার নবীদেরকেও তারা স্বজাতীয় গোত্রের ভাইরা অনেক বিরক্ত করেছে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ দাউদু লাইলাও ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিয়েছে কিন্তু কেউ দাওয়াত কবুল করে না। নবীজি আমার দাওয়াত দেন, কেউ কবুল করেন, কেউ কবুল করে না। নবীজির মনটা খারাপ হয়ে যায়। আমার আল্লাহ সান্ত্বনা বাণী শুনিয়ে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল আপনার মন খারাপ করবেন না, কোরআন এই জন্য নাজিল করি নাই আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন এই জন্য নাজিল করলাম আপনার ভাগ্যকে আমি আল্লাহ সুপ্রসন্ন বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে গোটা পৃথিবীর মানুষের জন্য দিলেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা মানবে তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়। যিনি দূর করবেন তিনি কে? আমার নবীজি কোরআনের দাওয়াত দেন। একদিন আল্লাহর নবীজিকে কাফেররা সিদ্ধান্ত নিল তাকে পাগল আখ্যা দিয়ে বিদেশের মানুষের কাছে প্রচার করব। দূর দূরান্ত থেকে মানুষজন আসে, তাদের কাছে গিয়ে বলে, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ, তার কাছে যাবে না, যদি থাকবে বিদেশ থেকে আসলাম, পাগল না দেখে এলাকায় ফিরে যাব না। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত মোতাবেক কানের মধ্যে আঙ্গুল দিল, বললে চলো দূর থেকে দেখবো। দূর থেকে দেখে নবী আমার দ্বিপ্রহরের প্রস্তরময় বালুকাময় প্রস্তর খণ্ডের মধ্যে বসে গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করেন। দূর থেকে তারা একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আবার ওই দিকে সূর্যের দ্বিপ্রহরের আলোর দিকে তাকায়। জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, নবীজির চেহারা মোবারক সূর্যের আলোর কাছে অম্লান হয়ে যায়। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকের দামটা কেমন গভীর, মনোযোগ বাড়ান। আহলুস সুফফার যত সাহাবী ছিলেন, একদিন হযরতে আলী পরপর 3 দিন হয়ে গেছে না খাওয়া। আল্লাহর নবীজির সন্ধানে তিনি মসজিদের মধ্যে আসলেন, কিন্তু নবীজিকে উপস্থিত পেলেন না। উপস্থিত সাহাবারা বললেন, আলী তুমি কেন এসেছো? হযরতে আলী বলেন, 3 দিন খাই নাই, এই জন্য নবীর সন্ধানে আসলাম। সাহাবীরা বললেন, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও, 3 দিন তুমি অনাহারে আছো। আল্লাহর নবী 3 দিন নয় 7 দিন অনাহারে আছে, তোমাকে খাবার দিতে পারবে না। সাহাবীদের কথা শুনে হযরতে আলী কান্না করেন, ডেকে বলেন, আমার ভাইরা ও আমার আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি নবীর কাছে খাবার চাইতে আসি নাই। আমার যখন পেটের মধ্যে ক্ষুধা অনুভূত হয়, নবীর সামনাসামনি আমি চলে আসি। দূর থেকে নবীজির চেহারা মোবারকটা যখন দেখি, 3 দিন 5 দিন হোক না কেন, আমি আলীর পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায়। তারা দেখে বলল, হাই, এত সুন্দর সুশ্রী পাগল তো আমাদের জিন্দেগিতে চোখে দেখি নাই। পাগল যদি হবে, মাথার চুলের মধ্যে থাকবে জট, গায়ে থাকবে সালা কিংবা চট, কিন্তু এত সুন্দর পাগল দুনিয়াতে দেখি নাই। চলো তো কাছে যাই, গুনগুন করে কি পাগল গান গাই, গানটা একটু শুনে আসা দরকার। বলি সুবহানাল্লাহ। ও ভাইয়া, গুনগুন করে যিনি গান গায়, গানগুলো কার? কাছে চলে গেল, কান থেকে আঙ্গুলগুলো সরিয়েছে। আরে নবীর জান্নাতে জবানে জান্নাতে কোরআনের তেলাওয়াত তাদের কানে প্রবেশ করে কানের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, কলিজার মধ্যে আঘাত করছে। সুবহানাল্লাহ। জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, মুহাম্মদ, তোমাকে পাগল আখ্যা দিলেও তুমি পাগল নয়। এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ।